জগন্নাথ দেবী উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ভিডিও করছি দেখে ছেলেকে ইচ্ছে করে বকছে, ও বাচ্চাদের মতো আমার হাজব্যান্ড। তো যাই হোক, ছেলের স্যার এই মাত্র গেল পড়িয়ে, তো উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবার যাব চা করতে। আমার হাজব্যান্ড তো আজকে চা খাবে না, ওই কাল থেকে কি চোরাম বলে ওকে ধরেছে, তো সেই জন্য ও আর রিস্ক নিতে পারছে না, একটা ডাব খাবে, আমাকেও একটা ডাব এনে দেবে। ঠান্ডা লেগেছে কিন্তু ডাবটা খাওয়াটা দরকার, পেটটা একটু মানে এর জন্য ঠান্ডা করার জন্য দরকার আছে। ছেলেকে দেবো না, কারণ ছেলের তো এমনি এখন ঠান্ডা, প্রথমত এখন অত ঠান্ডা নেই, তবু ওকে এখন দেওয়া যাবে না, কারণ ওকে এমনি গরমকালে দিই, আগে তো একদমই দেওয়া যেত না। তো এখন একটু আধটু দিই, যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম ছিল বলে দিতে পারতাম না আগে, তো এখন একটু একটু করে দেওয়া অভ্যেস করাচ্ছে, কারণ কি বড়ো হচ্ছে, ওকে তো দিতে তো হবেই। তো যাই হোক, আপাতত এখন যাব রান্নাঘরে গিয়ে চা করব। আমি আমার একার জন্যই চা করব আজকে, আমার হাজব্যান্ড খাবে না, ও র চা কালকে খেয়েছিল, আজকে সেটাও খাবে না। ও বলছে না থাক, আমি আজকে কিছুই খাবো না, এমনিই থাকি। তো মাসি আসবে একটু পরে, মাসি একটু পরেই চলে আসবে। আর রান্না বলতে গেলে আমি আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ ভাত খাবো, আর কিচ্ছু খাবো না আজকে, একটু একটু হালকা ফালকা হয়ে খাবো। আমার হাজব্যান্ডও তাই বললো, একটু ঘি নিয়ে খেয়ে নেবো। আর রাত্রিবেলার জন্য নান রয়েছে, 3খানা নান রয়েছে, আর অল্প করে একটু আমার হাজব্যান্ড বলছে যে তরকারিটা মানে যেটা চানাটা রয়েছে এত খেতে ভালো করেছে ওরা, তো বলছে একটু লুচি করাও, তো ওই লুচির নান খেয়ে লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের প্ল্যানিং, রাত্রিরের খাবার আর সকালের খাবার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে একটু চা করি। ছেলে যদি দুধ খায় ছেলেকে দুধ দিই, ছেলে সকালবেলা বিস্কুট খেয়ে বসেছে, আজকে আর দুধ দিইনি, বললাম যে স্যার তো তাড়াতাড়ি চলে যাবে, তারপর না হয় একটু দুধ খাস, তাহলে পেটটা ভর্তি থাকবে, নাহলে না বলবে এই ডিম পাউরুটি খাবার, এইটা খাবো সেটা খাবো, সেই জন্য আমি দেবো না বলি এটা আমি বলেছি, যেটা আজকে স্কুল যাবে না তাই। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। এই যে আমার চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ছেলের দুধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো খাবে না বললাম আগেই, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, বাটিটা নামিয়ে দিয়েছি। তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে আসি। চা পাতা দিয়ে দিয়েছি, তো এখানে ভালো করে দুধটা ফুটে যাক, ফুটে গেলে ঢেলে ফেলবো। একা একা চা খাইতে না ভালো লাগে না, কিন্তু কী করবো, আমার হাজব্যান্ড খাবে না, রোজ দুজন মিলে খাই তো তাই। আমার হাজব্যান্ডের ইচ্ছে আছে, কিন্তু ভয়তে খেতে পারছে না বেচারা, তো যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়। আমি আর জোর করলাম না, বাবা শরীর বলে কথা, চলুন ঢেলে ফেলি। এই যে আমাদের চা, আমাদের বলছি আমার চা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার দুধ এখনও ফোটা শুরু করেনি, যেহেতু পরে বসিয়েছি, হয়ে যাবে। তো চলুন ততক্ষণ আগে আমি চাটা খাই গরম গরম, তো আমি আবার পরে আসছি। আমার ছেলের আওয়াজ পাচ্ছেন, ওই যে কিরে, হ্যাঁ স্কুল যাবি না, ওই যাবে না বলে কি নাচ দেখো। কেকটা কালকের আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, একটু ছাড়ো, চলো খাও, খেয়ে দেখো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে ভাত একটু কম বসিয়েছি বলে এটাতেই বসিয়ে দিয়েছি, একটু কমিয়ে দিই, মানে ভাতটা পুড়ে যাবে। মাসি কাজ করে একটু আগে গেল, এই দেখো খেয়ে দেখো কেমন। বের করে নে না যদি অসুবিধা হয়, ভালো, ঠিক আছে। কেমন খেলে কেকটা? ভালো, ভালো খেতে। আমার জন্য একটা ডাব নিয়ে এসছে, নিজেও খেয়েছে, আমার জন্য নিয়ে এসছে। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলটা আছে। আর ছেলের জন্য যেটা রেখেছিলাম বের করে দিলাম। তো ঠিক আছে, চলুন আগে ডাবটা খাই, ডাবটা দেখি খেয়ে। মিষ্টি আছে ডাবটা। তো ঠিক আছে, চলুন ছেলেকে এবার স্নান করাবো, তারপর আমি যাবো স্নান করতে, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। এইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আজকে আলু সেদ্ধ ভাতই দিয়েছি, কারণ কিছু করিনি, কারণ কি খেতে চাইল না, অনেকদিন উল্টোপাল্টা খাওয়া হচ্ছে যেহেতু, তো তার জন্য আলু সেদ্ধ একদম ঘি দিয়ে একদম সিম্পল খাবার করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম একটু ভাত নাও, ভাত নিল না। ভাত মেখে নিয়েছি আলু সেদ্ধ ঘি দিয়ে, আর এই ভাতটা এই যে মাছের ঝোল আছে ওর, সেটা দিয়ে খাওয়াবো। আর আমার রেখে দিয়েছি আলু সেদ্ধ, তো এখন 1:30টা বেজে গেছে, তো চলুন আগে খাইয়ে নিই পরে। আজকে তো আন্টি স্যার কিছু নেই, বিকেলে কি করবি তাহলে? পড়াশোনা করবি না? দুপুরে কেমন খেলি বল? তুই যে বলছিলি খাবি না ফুলকপি আলুর ওই রসাটা, মানে মাছের ঝোলটা দিয়ে খাবি না, খেলি তো, খারাপ লাগলো? তাহলে আগে থেকে বলিস কেন খাবো না? বলিস কেন আগে বল না। তা বিকেলবেলা কি করবি? আজকে কি প্ল্যানিং আছে?
বিকেলবেলা একটু পড়তে বসবে তো? তার কি করবে? পড়তে না বসে কি করবে? ঘুরে ঘুরে বেড়াবে? তাহলে কি? ওই রে, ওটা আবার কি? কি করবে বলো? তাহলে পড়তে বসতে হবে। টিভি বলতে মোহনবাগানের খেলা আছে, তুমি জানো? কাদের সাথে খেলা? ওরে বাবা, ভাল লাগে? কাকে ভাল লাগে, মোহনবাগান না কেরালা? কেন ভাল লাগে কেন? হ্যাঁ, ও ঠিক আছে, চলো তাহলে এবার একটু শুয়ে নাও। সে সকালবেলা উঠেছে, আজকে তো স্যার এসেছিল। না বাবা, একটু শুয়ে নাও, খেলাধুলো না, তুমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছো, এখন একটু ঘুমিয়ে নাও, বিকেলবেলা উঠে তবে খেলাধুলো করবে। চলো। গুড ইভিনিং, 2:45 বাজে এখন। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, খুব ভালোই খেয়েছি। খাওয়া দাওয়া বলতে গেলে আলু সেদ্ধ ভাত অনেক দিন পর খেলাম। মানে এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খাই, তো আমার আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখার থেকে এমনি কাঁচা লঙ্কা তেল দিয়ে ঘি দিয়ে একটু ভাত খেতে খুব ভালো লাগে আমার, শুকনো শুকনো করে। ছেলেকে তো শুনতেই পেলেন, আমি ছেলেকে খাইয়েছি, ওর মাছের ঝোল ছিল ওটা দিয়েও খাইয়েছি। ও ভালো খেয়েছে, খাবে না করছিল, একটু বকাবকি করাতে তারপরে খেলো। আর না হলে বলুন নষ্ট হবে না, ওর জন্য রেখেছিলাম, স্কুল ছুটি ছিল, আমরা তো জানতাম না যে ছুটি দেবে, তো হুট করে ছুটি দিয়ে দিয়েছে, তো কালকে সেই জন্য খেতে পারিনি। সেই জন্য যেহেতু মাংস ছিল বলে, মাংস ছেড়ে কেউ কি আর মাছ খায়? তো আমার ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আর কালকে দিইনি। তো আজকে সেই জন্য আমি বললাম যে আজকে খেয়ে নে, নিজে তো আলু সেদ্ধ ভাত আছে শুধু, ওইটা দিয়ে খেয়ে নে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাপের বাড়িতে এখন কাজ হচ্ছে কদিন ধরে, বাবাদের বাথরুমের কিছু জিনিস কাজ সেগুলো করাচ্ছে। আর সামনে আমাদের বাড়িতে আবার পুজো আছে, পরের মাসে আবার যাব বাপের বাড়িতে। এমনিতে তো যেতেই পারি না, ছেলের আবার যদি পরীক্ষা টরীক্ষা পড়ে যায় তো হয়ে গেল আমার যাওয়া। পরীক্ষা, আমার বাপের বাড়ি থেকে পরীক্ষা দিতে যাওয়াটা জানি না কিভাবে যাবে, মানে ওর পুলকার কাকু নিয়ে যাবে কি না, আবার দিয়ে যাবে কি না সেটাও একটা ব্যাপার আছে, জিজ্ঞাসা করতে হবে। যদি হয় তাহলে না হয় জামা কাপড় ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হবে, পরীক্ষাটা দেওয়াতেই হবে। আবার না গেলেও নয়, না গেলে আবার বাবা মা রাগ করবে। কোন দিকে যাব বলুন? তো যাই হোক, ঠিক আছে, আপাতত আজকে বিকেল আর পড়ারও নেই, ছেলেরও তো আজকে আর কোনো স্যার আন্টি নেই, তো ছুটি। তো আবার সোমবার থেকে এবার সব কিছু স্টার্ট হবে। তো আমি আবার পরে বিকেলে আসছি, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আসছি আবার। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 7টা। ডেকে ডেকে তুলে এখন সন্ধ্যে দিতে বসছে, ওই যে আজকে ছুটি পেয়েছে তার জন্য। চলুন ও সন্ধ্যে দিই। আর আমার রুটি করার মাসি এখনও আসেনি, আর আমাদের কাজ করার মাসি কাজ করে চলে গেছে। মোহনবাগানে খেলা দেখবে বলে দেখুন আজকে কি তাড়াহুড়ো করে সন্ধ্যে দিচ্ছে। অন্যদিন পড়াতে বসি তখন ওর সময় লেগে যায় আধ ঘন্টার কাছাকাছি, তো আজকে 10 মিনিটের মধ্যে দেখবেন সব সন্ধ্যে দেওয়া হয়ে যাবে, খেলা দেখবে বলে। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি আবার। আজকেও নিয়ে এসছে। কি এনেছিস? আবার কাঁদছিস কেন? দৌড়া না, আরও দৌড়া। ওইগুলো ট্রাইঅ্যাঙ্গেল, ওইগুলো পাসনি? বন্ধ হয়ে গেছে মানে? আর ওই সবুজটা? এটা তো গোল গোলটা। আরে ওই যেটা আনিস তুই এরকম এরকম। এটাই বলেছি, মিথ্যে কথা বলার জায়গা পাস না, না? কি বলবো, নিজের পছন্দের মতো জিনিস নিয়ে চলে এসছে সত্যি। গুড ইভিনিং, এখন বাজে 7:40। ছেলে তো চিপস নিয়ে আসলো, 2টো বিস্কুট খেতে বললাম, এখন খাবে কি খাবে না জানি না। তো যাই হোক, এখন রুটি করার মাসি আসেনি, তো এখন কখন আসবে আমি জানি না। বলে দিয়েছিলাম তাড়াতাড়ি করেই আসতে, 2 দিন ধরে করেনি। একটু নালে দেরি করে আসলে কি একটু গরম গরম খাওয়া যায় ঠিকই, কিন্তু আবার আমার ছেলের খিদে পেয়ে যায় এদিকে। অন্য দিন দেরি করে খাই যেহেতু পরে বলে, আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে খিদেটাও পায়, বুঝতেই তো পারছেন বাড়িতে থাকলে যা হয়। তো এখন দেখা যাক, আসবে হয়তো 8টার মধ্যে হয়তো চলে আসবে, লুচি করবে, তাড়াতাড়ি 2জন মিলে করবে তো হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসে চিপস টিপসগুলো খাই, আমি আবার পরে আসছি। আজকে রাত্রিরের খাবার লুচি আর এই নান, তো ছেলেকে খাইয়ে দিই। ছেলে তো আজকে দুধ খায়নি, বিস্কুট খেয়েছে আর চিপসগুলো টুকটাক খেয়েছে। কখন বাজে হচ্ছে 10:45, এই যে 10:45। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর এই টিভি দেখতে দেখতে খাচ্ছে, চলুন খাইয়ে দিই, আমি পরে এখন 11:15 বাজতে চললো, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো বসে বসে একটু মোবাইলকে দেখছিলাম, কালকে রোববার আছে, অতটা চাপ নেই তার জন্য। তো ভাবলাম যে একটু মোবাইল দেখি। তো আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে, মানে এক ঘুমোর হয়ে গেল, ও ঘুমিয়ে পড়েছে। আর প্রত্যেক দিন যখনই আপনাদের সাথে কথা বলতে বসবো, এই কুকুরগুলো যে কী চিল্লাবে, মানে এদের কী যে আমার সাথে শত্রুতা আমি বুঝে পাই না। যে আমি ভিডিও করতে বসলে এদের তখন চিল্লানো, নাহলে মানুষজন কোথা থেকে জড়ো হয়ে যাবে, তারা চিল্লাবে, কথা বলবে, শুনতে পাচ্ছেন, আই থিঙ্ক বুঝতেই পারছেন। মানে কিছু করার নেই। আমার এতক্ষণ কিন্তু কোনো কুকুর ছিল না যতক্ষণ আমি ভিডিও করছিলাম না, যেই আমি করতে বসলাম অমনি কুকুরের ডাক শুরু হয়ে গেল।
তো যাই হোক, তো রাত্রিরা বেশ ভালো খেয়েছি। আর কালকে মাসি একবেলা কাজ করবে, বিকেলবেলা কাজ করবে না, কারণ কি নিমন্ত্রণ আছে, তো তার জন্য যাবে। তো সেই জন্য সকালবেলাটা তো কাজ করে দিয়ে যাবে। আর কালকে ভাবছি ভাত খাবো না, কালকে একটু পোলাও করবো, বেগুনি করবো। অনেকদিন পোলাও বেগুনি খাওয়া হয় না। পোলাও মাংস খেয়েছি, আপনারা তো দেখেছেনই, বাপের বাড়ি যাওয়ার আগের দিন করেছিলাম। তো সেই জন্য তো ঠিক আছে, কালকে সেটাই করবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।